এবং আমরা যে এখানে বসতে পেরেছি যাদের বদৌলতে, যাদের আত্মত্যাগের বদৌলতে, শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানিয়েছি, স্মরণ করেছি। এটা দিয়ে আলোচনা শুরু হয়েছে। জামায়াতে ইসলামী ও এনসিপি আগামী নির্বাচনের আগে জুলাই সনদের বাস্তবায়ন এবং তার ভিত্তিতে আগামী নির্বাচন চাই। অবশ্য সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দল দুটির মধ্যে ভিন্ন মত রয়েছে। প্রধান উপদেষ্টার সামনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সনদ বাস্তবায়নের দুটি বিকল্প উপায় তুলে ধরেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। এর একটি হলো প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার, আরেকটি হলো গণভোট। সনদ বাস্তবায়ন প্রশ্নে ঐকমত্য না হলে গণভোটে জনগণের রায় নেয়ার পক্ষে দলটি। জামায়াতের এই নেতা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি ছিল সংস্কার, গণহত্যার বিচার ও উৎসবমুখর পরিবেশে ইতিহাস সেরা নির্বাচন। ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ এবং এর ভিত্তিতে আগামী নির্বাচন হলেই তা সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে। হামিদুর রহমান আজাদ বলেন, তারা বিশ্বাস করেন প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে, নির্বাচন নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। কিন্তু দুটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের পরিবেশ ও ফলাফল ঘোষণা জামায়াতে ইসলামীকে কিছুটা উদ্বিগ্ন করেছে। নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টাকে তারা নেতিবাচক সংকেত হিসেবে দেখতে চান। এটার প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে কিনা সেটা নিয়েও উদ্বেগ আছে। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, সংবিধান সম্পর্কিত যেসব প্রস্তাবে ঐকমত্য হয়েছে সেগুলোর মাধ্যমে সংবিধানের মৌলিক অনেকগুলো জায়গায় পরিবর্তন আসবে। এত বড় পরিবর্তন শুধু সংবিধান সংশোধনের মাধ্যমে আনা হলে তা টেকসই হবে কিনা তা নিয়ে আশঙ্কা আছে, কারণ এর আগে সংবিধানের সংশোধনী আদালতে চ্যালেঞ্জ হয়ে তা বাতিল হয়েছে। সে কারণে এনসিপি মনে করে গণপরিষদ নির্বাচন করে সংবিধান সংক্রান্ত প্রস্তাবগুলোর টেকসই বাস্তবায়ন সম্ভব। সেক্ষেত্রে দলগুলোকে ঐকমত্যের জায়গায় পৌঁছাতে হবে।